সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি মাজহারুল আলম সানি আপনাদের সবাইকে আমার এই নতুন টিউটোরিয়াল ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই টিউটোরিয়াল ভিডিওটিতে শিখব কিভাবে একটি ই-কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট এসইও করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে H&F ফ্যাশন নামে একটি ই-কমার্স সাইট ওপেন করে রেখেছি। তো এই সাইটটি থেকে আপনাদের দেখাবো কিভাবে একটি প্রোডাক্টের এসইও আপনারা করতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা আমি প্রথমে আমার এই H&F ফ্যাশন লিমিটেড যে সাইটটি আমি ওপেন করে রেখেছি সেই সাইটটির ব্যাকএন্ডে চলে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি ব্যাকএন্ড পার্টে রয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি কোনো একটি প্রোডাক্ট অ্যাড করতে চান এবং সেই প্রোডাক্টের এসইও করতে চান তাহলে আপনাদের চলে যেতে হবে প্রোডাক্ট অপশনে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট অপশনটি রয়েছে। তো প্রোডাক্ট অপশনে চলে যাওয়ার পর আপনাদের এরকম আরেকটি পেজে নিয়ে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আপনারা অ্যাড নিউ এ ক্লিক করে শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে যদি আপনারা অ্যাড নিউ এ ক্লিক করেন, প্রোডাক্ট অ্যাড নিউ এ ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের নতুন আরেকটি পেজে নিয়ে যাবে এবং এরকম একটি পেজে চলে আসবেন। তো এখান থেকে কিন্তু আপনারা একটি প্রোডাক্ট নতুন করে অ্যাড করতে পারবেন এবং সেই প্রোডাক্টটির এসইও কিন্তু এখান থেকেই কমপ্লিট করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা ই-কমার্স কিন্তু অনেক ই-কমার্স সাইট রয়েছে, আলিবাবা রয়েছে, আলি এক্সপ্রেস রয়েছে, দারাজ রয়েছে। তো এরকম কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আরো অনেক ধরনের ই-কমার্স সাইট রয়েছে যেগুলো কিন্তু অনেক নামকরা ওয়েবসাইট এবং তারা কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণ প্রোডাক্ট সেল করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা তাদের প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণভাবে এসইও কমপ্লিট করা প্রোডাক্ট আপ করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি প্রোডাক্টের এসইওটি খুব ভালোভাবে কমপ্লিট করে কোনো একটি সাইটে আপ দেন তাহলে কিন্তু সেটি আপনার প্রোডাক্টের জন্য ভালো এবং আপনার যে ই-কমার্স সাইটটি রয়েছে সেই সাইটটির জন্য কিন্তু ভালো হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমি এখান থেকে দারাজের একটি প্রোডাক্টের কিভাবে প্রোডাক্ট থেকে আমি দেখাবো কিভাবে আপনারা প্রোডাক্টের এসইওটি করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা দারাজের একটি প্রোডাক্ট আমি এখানে ওপেন করে রেখেছি। তো এই প্রোডাক্টের ইনফরমেশনগুলো নিয়ে আমি আমার এটিতে অ্যাড নিউ এ প্রোডাক্টের অ্যাড নিউ এ নতুন একটি প্রোডাক্ট অ্যাড করে এবং সেটির এসইও করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আপনাদের যেটি করতে হবে প্রোডাক্টের একটি নেম দিতে হবে। তো আপনাদের প্রোডাক্টের যেই নেমটি রয়েছে সেই নেমটি দেওয়ার চেষ্টা করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা আমি এখান থেকে দারাজ থেকে যেই প্রোডাক্টটি আমি ওপেন করে রেখেছি সেই প্রোডাক্টটির নেমটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আপনাদের যেই প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টের নেমটি কিন্তু ব্যবহার করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা প্রোডাক্টের নেমটি ব্যবহার করার সময় লক্ষ্য রাখবেন সবসময় যে প্রোডাক্টের নেমটি যেন লং লং হয় লং হয় এবং প্রোডাক্টের যে কিওয়ার্ডটি রয়েছে সেই কিওয়ার্ডটি যেন লং টেইল একটি কিওয়ার্ড হয়। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা কোনো সময় কিন্তু শর্ট টেইল কিওয়ার্ড অথবা শর্ট কিওয়ার্ড ব্যবহার করবেন না। শর্ট কিওয়ার্ড কিন্তু এসইওর জন্য খুব একটা ভালো নয়। আপনার লং টেইল কিওয়ার্ড যদি ব্যবহার করেন সেটি কিন্তু আপনার ওয়েবসাইটের যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের এসইওর জন্য ভালো। তো শিক্ষার্থী বন্ধুরা আমি এখান থেকে প্রোডাক্টের নেমটি এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টের নেম দিয়ে দিবেন এবং প্রোডাক্ট কিটি অথবা যেই কিওয়ার্ডটি রয়েছে সেই কিওয়ার্ডটি ৭ থেকে ৮ ওয়ার্ডের রাখার চেষ্টা করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা তারপর আপনাদের যা করতে হবে আপনাদের এখানে কিন্তু প্রোডাক্টের ডেসক্রিপশনটি এড করে দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে প্রোডাক্টের যে ডেসক্রিপশনটি রয়েছে সেই ডেসক্রিপশনটি আমি কপি করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রোডাক্টের যে ডেসক্রিপশনটি রয়েছে সেই ডেসক্রিপশনটি কিন্তু এখানে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে প্রোডাক্টের ডেসক্রিপশনটি নিয়ে আসছি এবং এই জায়গায় বসিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে ফন্ট সাইজটি বড় দেখাচ্ছে অর্থাৎ H1 থেকে দেখাচ্ছে। তো আমি এই ফন্ট সাইজটিকে ছোট করে আমি H3 অথবা 4 ট্যাগে নিয়ে আসবো। তো শিক্ষার্থীরা এখান থেকে যদি আমি ট্যাগটি সিলেক্ট করে দেই এবং H4 ট্যাগে নিয়ে আসি তাহলে দেখতে পারবেন আমাদের ফন্ট সাইজটি কিন্তু ছোট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট সাইজটি কিন্তু ছোট হয়ে গিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে আমার যেই প্রোডাক্টটি নেম দিয়েছি এই প্রোডাক্টটির একটি ডেসক্রিপশন। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে ডেসক্রিপশনে দেখেন আমাদের যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টটির কিওয়ার্ডটি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে অর্থাৎ এটি একটি লং টেইল কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 7 অথবা 8 ওয়ার্ডের বেশি মানে লং টেইল কিওয়ার্ড। তো আপনারাও চেষ্টা করবেন এখানে লং টেইল কিওয়ার্ড ব্যবহার করার জন্য। এবং শিক্ষার্থী বন্ধুরা আপনারা যে ডেসক্রিপশনটি দিবেন সেই ডেসক্রিপশনটি যদি আপনার সেই ডেসক্রিপশনটা যদি আপনার ১০০ থেকে ১৫০ ওয়ার্ড অথবা ২০০ ওয়ার্ডের মধ্যে হয় তাহলে কিন্তু আপনাদের এই
যেই কিওয়ার্ডটি রয়েছে এই কিওয়ার্ডটি কিন্তু আপনাদের ডেসক্রিপশনে মিনিমাম ৩ বার ব্যবহার করার চেষ্টা করবেন। ২০০ ওয়ার্ড ডেসক্রিপশন হলে সেই জায়গায় আপনারা ৩ বার সর্বোচ্চ আপনাদের কিওয়ার্ডটি ব্যবহার করার চেষ্টা করবেন আপনাদের এই ডেসক্রিপশনের যেই টেক্সটগুলা রয়েছে সেই টেক্সটগুলার ভিতরে। অথবা আপনার যদি ডেসক্রিপশনটি আরো বড় হয়ে থাকে, আপনার ডেসক্রিপশন যদি ৩০০ ওয়ার্ডের হয়ে থাকে তাহলে সেই জায়গায় সর্বোচ্চ ৪ বার ব্যবহার করতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা আপনাদের ডেসক্রিপশনটিও এত বড় করার কোনো প্রয়োজন নেই। ডেসক্রিপশনটি যদি যত ছোট হবে তত আপনার জন্য ভালো। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবসময় চেষ্টা করবেন ১৫০ থেকে ২০০ ওয়ার্ডের ডেসক্রিপশন রাখার জন্য এবং সেই ডেসক্রিপশনে আপনাদের কিওয়ার্ডটি সর্বোচ্চ পরিমাণ ৩ বার অথবা ২ বার রাখার জন্য। তো তারপর শিক্ষার্থী বন্ধুরা আপনাদের ডেসক্রিপশনটি শেষ হয়ে গেলে আপনাদের যেই বিষয়টির দিকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে ইমেজ। শিক্ষার্থী বন্ধুরা এখানে যেই ইমেজটি রয়েছে সেই ইমেজটি আমি আমার ডেস্কটপে ডাউনলোড করে রেখেছি এবং এই ইমেজটি আমি এখন আমার এই সাইটের প্রোডাক্ট ইমেজে আপ দিব। তো আপনারা যদি নিচের দিকে স্ক্রল করে আসেন তাহলে দেখতে পারবেন এখানে প্রোডাক্ট ইমেজ নামে একটি অপশন রয়েছে এবং প্রোডাক্ট গ্যালারি নামে একটি অপশন রয়েছে। তো আমি প্রথমে প্রোডাক্ট ইমেজটি আপ করছি। তো তার জন্য এখানে সেট ইমেজে ক্লিক করলে আপনাদের প্রোডাক্ট সিলেক্ট করার একটি অপশন চলে আসবে এবং আপলোড ফাইলে ক্লিক করে সেই সিলেক্ট ফাইলের মাধ্যমে আপনাদের যে ইমেজটি দেওয়া প্রয়োজন সেই ইমেজটি কিন্তু সিলেক্ট করে নিয়ে আসতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আমি আমার ইমেজটি ডাউনলোড করে রেখেছিলাম, তো সেই ইমেজটি এখন আমি ব্যবহার করব। তো এই ইমেজটি আমি এখান থেকে ব্যবহার করলাম এবং শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবসময় মনে রাখবেন আপনার প্রোডাক্টের যেই নেমটি দিয়েছেন সেই নেমটি কিন্তু এই ইমেজের যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলে ব্যবহার করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমি প্রোডাক্টের নেমে প্রোডাক্টের নেমটি যেই টাইটেল দিয়েছিলাম, নেমটি যেই টেক্সট দিয়েছিলাম এবং আমার এই প্রোডাক্টের টাইটেলও কিন্তু সেম টেক্সট ব্যবহার করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা তারপর ওপেনে ক্লিক করলে আমাদের ইমেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। দেন যদি আমরা সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করি আমাদের প্রোডাক্টটি আপ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট ইমেজটি কিন্তু এখানে আপ হয়ে গিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আরেকটি কথা বলে রাখি, আপনারা যে প্রোডাক্ট ইমেজটি আপ করবেন সেটির সাইজ কিন্তু 50 ইনটু ৫০০ ইনটু ১০০০ অর্থাৎ হাইট ওয়েটটি ৫০০ ইনটু ১০০০ রাখার চেষ্টা করবেন। এই সাইজের ইমেজ সবসময় কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনাদের এড করার দরকার। এর বেশি হয়ে গেলে কিন্তু আপনাদের আ আ ইমেজটি দেখতে খারাপ দেখা যাবে অথবা শিক্ষার্থী বন্ধুরা যদি ছোট হয়ে যায় তাহলে কিন্তু খুব একটা ভালো দেখাবে না। তো আপনারা সবসময় ইমেজের সাইজটি হাইট ওয়েটটি ৫০০ ইনটু ১০০০ রাখার চেষ্টা করবেন। আপনারা আ ফটোশপের মাধ্যমে কিন্তু আপনাদের ইমেজের সাইজটি কিন্তু কন্ট্রোল ঠিক করে নিতে পারবেন। তো শিক্ষার্থীরা তারপর যে বিষয়টি রয়েছে আপনাদের যে প্রোডাক্টটি এড করেছেন এই প্রোডাক্টটির প্রাইজিং। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ৳২৭৪ এটির প্রাইস। তো আপনারা এখানে প্রাইসটি কিন্তু এড করে দিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা প্রাইসটি কোথায় এড করবেন? আপনারা যদি একটু নিচের দিকে স্ক্রল করে আসেন তাহলে দেখতে পারবেন এখানে প্রোডাক্টের প্রাইসিং কিন্তু রয়েছে। তো এখানে রেগুলার প্রাইস এবং সেলিং প্রাইস কিন্তু রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা আমি এই প্রোডাক্টটির দিকে যদি লক্ষ্য করি তাহলে এটির যেই রেগুলার প্রাইস ছিল সেটি ৳১২০০ এবং এখন যেই সেলিং প্রাইস সেটি কিন্তু কমিয়ে ডিসকাউন্টের মাধ্যমে ৳২৭৪ হয়ে গিয়েছে। তো রেগুলার প্রাইসটি এখানে ৳১২০০ লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে রেগুলার প্রাইসে ১২০০ টাকা দিয়ে দিলাম। তারপর যেই সেলিং প্রাইস ২৭৪ সেটি এড করে দিব। তো এখানে সেলিং প্রাইসে আমরা ২৭৪ এড করে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রাইজিং এর বিষয়টি কিন্তু চলে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা তার পরবর্তীতে যে বিষয়টি আসে সেটি হচ্ছে আপনাদের অল্টার টেক্সট। অল্টার টেক্সটটি আপনারা কোথায় ব্যবহার করবেন শিক্ষার্থী বন্ধুরা? অল্টার টেক্সটটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আপনারা ইমেজের গ্যালারি বা আপনাদের ইমেজ গ্যালারিও এড করতে পারেন আপনাদের প্রোডাক্টটি। তো ইমেজ গ্যালারি এড করার জন্য আপনারা যেভাবে প্রোডাক্ট ইমেজটি এড করেছেন এড ফটোতে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা ইমেজ গ্যালারিটি আপনাদের ইচ্ছা অনুযায়ী চয়েস করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আপাতত ইমেজ গ্যালারি এড করছি না যেহেতু আমার কাছে একটি পিকই রয়েছে আমার ইমেজটি। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা এখান থেকে কিন্তু এই ইমেজ রিলেটেড যে কয়টি পিক রয়েছে ইমেজ গ্যালারিতে এই ইমেজগুলা এড করে দিতে পারেন। তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনাদের এইরকম ভাবে নিচে কিন্তু আপনাদের বাকি যে ইমেজ গ্যালারিতে যেই ছবিগুলো এড করেছেন সেই পিক গুলো কিন্তু এখানে শো করবে। তো শিক্ষার্থী বন্ধুরা তার পরবর্তীতে আপনাদের আরেকটি বিষয় বলে দিচ্ছি আপনারা কিভাবে ইমেজের অল্টার টেক্সটটি ব্যবহার করবেন।
তো শিক্ষার্থী বন্ধুরা ইমেজের অল্টার টেক্সটটি ব্যবহার করার জন্য কিন্তু আপনারা যে ইমেজটি সিলেক্ট করেছেন সেই ইমেজটিতে ক্লিক করলে কিন্তু এখানে অল্টার টেক্সটের একটি অপশন চলে আসবে। এই জায়গায় কিন্তু আপনারা অল্টার টেক্সটটি দিয়ে দিবেন। তো শিক্ষার্থী বন্ধুরা অল্টার টেক্সটটি আপনারা ইমেজের যেই টাইটেলটি দিয়েছেন সেই টাইটেলটি কিন্তু কন্ট্রোল সি চেপে আপনারা অল্টার টেক্সটে বসিয়ে দিবেন। অর্থাৎ অল্টার টেক্সটে যেই টেক্সটটি রয়েছে টাইটেলও কিন্তু ঠিক একই টেক্সটটি ব্যবহার করার চেষ্টা করবেন। তো দেন শিক্ষার্থী বন্ধুরা সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করছি। তো শিক্ষার্থী বন্ধুরা তার পরবর্তীতে আপনারা যদি একটু নিচের দিকে আসেন তাহলে দেখতে পারবেন এখানে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন রয়েছে, মানে প্রোডাক্টের যেই শর্ট ডেসক্রিপশনটি সেটি কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা আমি এখান থেকে প্রোডাক্টের যে শর্ট ডেসক্রিপশনটি সেই শর্ট ডেসক্রিপশনটি এখান থেকে কপি করে নিয়ে আসছি। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা আপনাদের যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন কিন্তু আপনারা এই অংশটিতে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন অংশটিতে এড করে দিতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা আমি প্রোডাক্টের যে শর্ট ডেসক্রিপশনটি রয়েছে সেই শর্ট ডেসক্রিপশনটি কিন্তু এখানে এড করে দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা তার পরবর্তীতে আপনাদের যেই কাজটি করতে হবে আপনাদের কিন্তু শিক্ষার্থী বন্ধুরা ব্যাক লিঙ্কটি ক্রিয়েট করে নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা ব্যাক লিঙ্ক ২ ধরনের রয়েছে। একটি হলো ইনবাউন্ড ব্যাকলিঙ্ক, একটি হলো আউটবাউন্ড ব্যাক ব্যাকলিঙ্ক। তো শিক্ষার্থী বন্ধুরা আপনাদের প্রোডাক্টগুলার যদি আপনারা ২ ধরনের ব্যাকলিঙ্কগুলা ক্রিয়েট করে রাখেন, অর্থাৎ ইনবাউন্ড ব্যাকলিঙ্ক এবং আউটবাউন্ড যেই ব্যাকলিঙ্কগুলা রয়েছে সেই ব্যাকলিঙ্কগুলা যদি আপনারা ক্রিয়েট করে রাখেন তাহলে কিন্তু আপনাদের এসইও এর জন্য খুব একটি ভালো কাজ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা তারপর আপনাদের দেখাবো আপনাদের যে ইমেজের যে প্রোডাক্টের যে ট্যাগ অপশনগুলা রয়েছে সেই ট্যাগ অপশনগুলাতে কিন্তু আপনারা প্রোডাক্টের ট্যাগগুলা এড করে রাখবেন। তো এই প্রোডাক্ট থেকে আপনারা কি এড করবেন? শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আপনারা এক কাজ করতে পারেন, এখানে যেই যেই কিওয়ার্ডটি রয়েছে সেই কিওয়ার্ডটি কিন্তু আপনারা প্রোডাক্ট ট্যাগে বসিয়ে দিবেন। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রোডাক্ট ট্যাগে আমি আমার কিওয়ার্ডটি বসিয়ে দিয়েছি। তার পরবর্তীতে এখানে আবার অ্যাড এ ক্লিক করে কিন্তু আপনারা আরো কিন্তু প্রোডাক্ট ট্যাগ কিন্তু এখান থেকে এড করে নিতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা আপনারা প্রোডাক্ট ট্যাগ গুলা সিলেক্ট করবেন কোনগুলা, এই আপনাদের কিওয়ার্ড রিলেটেড অথবা আপনাদের যে প্রোডাক্টটি রয়েছে, যে প্রোডাক্টটি আমি এখানে আপ করে দেখিয়েছি, এই প্রোডাক্ট রিলেটেড যেই কিওয়ার্ড গুলা রয়েছে সেই কিওয়ার্ড গুলা কিন্তু রিলেটেড কিওয়ার্ড গুলা আপনারা এখানে প্রোডাক্ট ট্যাগে পরপর অনেকগুলা প্রোডাক্ট ট্যাগ ইউজ করে দিবেন। তো শিক্ষার্থী বন্ধুরা প্রোডাক্ট ট্যাগ গুলা ইউজ করলে কি হবে? প্রোডাক্ট ট্যাগ গুলা ইউজ করলে আপনারা আপনাদের প্রোডাক্ট সম্বন্ধে যদি কোনো ভিজিটর সার্চ করে তাহলে এখানে যেই প্রোডাক্ট ট্যাগ গুলা ইউজ করবেন সেই রিলেটেড যদি প্রোডাক্ট ট্যাগ রিলেটেড যদি কোনো সার্চ আসে তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনাদের যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টটি কিন্তু আপনাদের যে ভিজিটর রয়েছে তাদের কাছে রিকমেন্ড করবে। তো শিক্ষার্থী বন্ধুরা প্রোডাক্ট ট্যাগটি কিন্তু আপনাদের প্রোডাক্ট এসইও এর খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা প্রোডাক্ট ট্যাগ গুলা সিলেক্ট করার ক্ষেত্রেও সর্বোচ্চ মনোযোগ দিয়ে প্রোডাক্ট ট্যাগ গুলা সিলেক্ট করবেন। আপনাদের যে কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ড রিলেটেড আরো ওয়ার্ড কিন্তু রয়েছে, সেই ওয়ার্ডগুলো আপনারা প্রোডাক্ট ট্যাগে ব্যবহার করে রাখবেন। তো শিক্ষার্থী বন্ধুরা এই কাজগুলো করার পরে আপনারা এখানে যেই পাবলিশ বাটন রয়েছে সেই পাবলিশ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের প্রোডাক্টটি পাবলিশ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা এই কাজগুলো করে যদি আপনারা একটি প্রোডাক্ট আপ করেন তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনাদের যেই ই-কমার্স সাইট সাইটে যে প্রোডাক্টগুলো আপ করবেন সেই প্রোডাক্টগুলো কিন্তু এসইও কমপ্লিট হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আপনারা ই-কমার্স সাইটের প্রোডাক্টগুলো এড করবেন এবং সেই প্রোডাক্টগুলোর এসইও কমপ্লিট করে প্রোডাক্টগুলা ই-কমার্স সাইটে আপ করবেন। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আপনারা কিভাবে ই-কমার্স সাইটে প্রোডাক্ট এসইওটি করবেন সেই বিষয়টি বুঝতে পেরেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আমার এই ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ